আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। এবারের নির্বাচনটা হচ্ছে খুব ক্রিটিক্যাল এবং দেশকে আপনি ভালোবাসেন কিনা তার লড়াই। আপনি কাকে ভোট দিচ্ছেন, সে কি বিদেশে বাড়ি বানাবে? আপনি কার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন, সে কি বিদেশে ব্যাংক ব্যালেন্স তৈরি করবে, বিদেশে সুইস ব্যাংকে টাকা রাখবে? আপনি কাকে ভোটটা দিচ্ছেন? যার সন্তানরা বিদেশে পড়াশোনা করে, আপনি ভোটটা কাকে দিচ্ছেন? যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, আপনি ভোটটা কাকে দিচ্ছেন? কাকে আপনার নেতৃত্বের আসনে আপনি বসাতে চাচ্ছেন? এটা আপনার স্মরণ করা দরকার। সে কি দেশের ক্রান্তিকালে, সে কি দেশের কষ্টের কালে, সে কি দেশের দুঃখের কালে সে কি দেশ ছেড়ে পালাবে? নাকি সে দ্বৈত নাগরিকত্ব আপনার দেশে থাকবে, বাইরে যেয়ে ঘুমাবে? আপনি ভোটটা কাকে দিচ্ছেন? আপনি কার জন্য মিছিলে যাচ্ছেন? আপনি কোন দেশের জন্য মিছিলে যাচ্ছেন? যদি আপনি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, আপনি বাংলাদেশের যদি বৈধ নাগরিক হয়ে থাকেন, আপনি যদি কি দেশকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার ভোটটা মূল্যবান। আপনি ভোটটা কাকে দিবেন এটা আপনাকেই ঠিক করতে হবে। আপনি একজন যোগ্য ব্যক্তিকে ভোটটা দিবেন, যে দেশের ক্রান্তি লগ্নে দেশ থেকে পালিয়ে যাবে না, যে সুখে দুঃখে ডাং হোক মায়ের হোক, যত ঝড় জলোচ্ছ্বাস হোক না কেন আপনাদের পাশে থাকবে। সেই হচ্ছে প্রকৃত খেলোয়াড়, সেই হচ্ছে আপনার বন্ধু। আর আপনি যাকে ভোটটা দিবেন, সে দেশের ক্লান্তি নগলে, দেশের আন্দোলন, দেশের কোনো সমস্যায় সে বিদেশে পালিয়ে থাকবে, আপনি তাকেই ভোটটা দিচ্ছেন। আপনার দেশের সুসময়ে দুঃসময়ে যে আপনাদের পাশে থাকবে, যে জনগণকে নিয়ে কথা বলবে, যে দেশের মানুষকে ভালোবাসবে, আপনি ভোটটা তাকেই দিবেন। তাই আসুন, আমাদের উচিত একজন যোগ্য প্রার্থীকে, একজন দেশাত্মবোধক নাগরিককে, যে দেশের যুদ্ধ হোক, বন্যা হোক, জলোচ্ছ্বাস হোক, দেশের ক্রান্তি লগ্নে আপনার পাশে থেকে দেশের জনগণের, দেশের যুব সমাজের যুব শক্তিকে পাশে নিয়ে দেশ গড়ার কারিগর হয়ে দাঁড়িয়ে থাকবে আপনার পাশে, তাকেই আপনি ভোটটা দিবেন। আসুন, সোনার বাংলাকে সোনার বাংলার মতো তৈরি করি। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো লাগলে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।